নমস্কার বন্ধুরা, আজকে শুভ রথযাত্রা। জয় জগন্নাথ। আজকে আমি জগন্নাথ দেবের ভোগ নিবেদন ভোগ দেব। তার জন্য আমি প্রথমে ভোগের খিচুড়ি রান্না করব। প্রথমে আমি মুগ ডালগুলোকে ভেজে নেব। এই যে আমার যে পিতলের কড়াটা দেখতে পাচ্ছেন, এই কড়াটা ভীষণ ভারী, মানে কানগুলো এতটা ভারী, কিন্তু মানে মাছের অংশটা যে ইয়েটা ওইটা একদম পাতলা। তার জন্য আমাকে ডালটা দিয়ে তাড়াতাড়ি অনবরত কনস্ট্যান্ট নাড়তে হচ্ছে। এই যে আমার ডালটা ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। তারপরে আমি জল গরম দিয়ে তারপর ডালটা ধুয়ে তারপরে ডালটা আগে প্রথমে ডালটা দেবো। জল গরম হয়ে গেছে, আমি ডালটা ধুয়ে আগে দিয়ে দিচ্ছি। এটা একটু নুন দিয়ে ডালটা সেদ্ধ করে নেব, একটুখানি সেদ্ধ হতে থাক। তারপরে আমি এটা যখন হাফ সেদ্ধ হয়ে যাবে ডালটা, তখন আমি গোবিন্দভোগ চালটা ধুয়ে দিয়ে দেবো। আর এইদিকে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি, ও কড়াতে একটুখানি জল দিয়ে দিলাম। দুটো কড়াই বড় হয়ে গেছে, ভোগের রান্না দুটো কড়াই বড়, তার জন্য দুটো কড়াই পাশাপাশি বসাতে গেলে একটাকে সোজা আর একটাকে একটুখানি বেঁকিয়ে রাখতে হচ্ছে। এটাকে যেন একটু বেঁকিয়ে রেখে দিয়েছি। এই আমগুলোকে একটুখানি সেদ্ধ করে নিচ্ছি, যাতে আমের কালো কষটা বেরিয়ে যায় আর একটুখানি টক ভাবটাও কমে যাবে, তাতে আমার কি চিনিটা কম লাগবে। ওই জন্য আমটাকে ঠিক যেরকম সেদ্ধ করে নিয়েছি। এবার আমি সাদা তেল দিয়ে তারপরে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি। আমগুলো দিয়ে দিলাম, তার মধ্যে সামান্য একটু নুন আর একটু হলুদ দিয়ে দিলাম। এই হলুদের প্যাকেটটা আমার কাটাটা এতটা ছোটো হয়ে গেছে যে আমাকে ঝাঁকাতে হচ্ছে প্রচুর, অনেকবার ঝাঁকাতে হয়েছে। আমি ভোগের রান্নার সময় কি করি, প্রত্যেকবার এই 5 টাকা দামের ভোগের মশলাগুলো প্যাকেটগুলো নিয়ে আসি, যে ওয়ান টাইম ইউজ করলাম আর তারপরে মশলা প্যাকেটগুলো শেষ হয়ে গেল, মশলাটা যেটুকুনি লাগলো না, তারপরে রেখে দিলাম, ঘরে রান্নার কাজে ইউজ করলাম। আমরা আমটাকে এবার একটু জল দিয়ে ভালো করে সেদ্ধ করে নেবো, তারপরে আমি চিনিটা দেবো, আগে চিনিটা দেবো না। আর এইদিকে আমার ডালটা হাফ সেদ্ধ হয়ে গেছে, এবার আমি এর মধ্যে গোবিন্দভোগ চালটা ধুয়ে দিয়ে দিলাম। আর এটা একটুখানি সামান্য একটু যে কটা কাঁচা লঙ্কা কেটেছিলাম সেই কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো, আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো। একসাথে এটা সেদ্ধ হতে থাক, আর হলুদ গুঁড়োটা দেওয়া রইলো, যাতে হলুদের কাঁচা গন্ধটা থাকবে না। হলুদ গুঁড়ো দিয়ে একটুখানি নাড়াচাড়া করে এবার এটাকে সেদ্ধ হতে থাকুক। ওদিকে আমার চাটনিটা হয়ে গেছে, আমি ওটা নামিয়ে নেব এদিকে। আর আজকে আমি ছোটো ছেলের আমার ফুটবল ছিল, আমি যাইনি, আমি বড় ছেলেকে দিয়ে পাঠিয়েছি, বলছি তুমি আজকে ভাইকে নিয়ে যাও আর তুমি নিয়ে এসো, আমি আজকে ভোগের রান্নাটা করবো। আমার খিচুড়িটা হয়ে গেছে, এবার আমি কড়াইতে সাদা তেল দিয়ে দিলাম, আর শুকনো লঙ্কা তেজপাতা আর একটু আদা গ্রেট করে দিয়েছি, দিয়ে এবার জল দিয়ে দিলাম, কারণ খিচুড়িটা একদম ড্রাই হয়ে গেছে, ওই জন্য জলটা দিয়ে দিলাম। আর এর মধ্যে একটু মিষ্টি দিয়ে দিলাম, সামান্য একটু, মুগের ডালের খিচুড়িতে একটু চিনি দিতে হয়, ওই জন্য আর একটু নুনটা দিলাম। তখন একটু নুন দিয়েছিলাম আর এখন একটু নুনটা দিলাম। এবার দিয়ে তারপরে মশলাটা ফোড়ন দিয়ে এর মধ্যে আমি ঘি আর গরম মশলা দিয়ে দিলাম। এর মধ্যে একটু নারকেল দিলে ভালো হতো, কিন্তু কালকে আমার নারকেলটা আনা হয়নি। আর বড়ো ছেলেকে বলেছিলাম ভাইকে ফুটবল থেকে নিয়ে আসার সময় তুমি একটু নারকেল প্লেট নিয়ে এসো, ও আর নারকেল খুঁজে পাইনি। যাই হোক, এটা ভগবান যেটুকুনি যা মনটা প্রাণে চেয়েছে সেটাই দিয়ে হলো। আর এদিকে আমি 5 রকমের ভাজা না 4 রকমের ভাজা কেটেছি, আর পাঁপড় ভাজা থাকবে, 4 রকমের সবজি কেটে নিয়েছি। এটাকে প্রথমে ভেজে নেব, তারপরে আমি এর মধ্যে 5 স্পেশালি যে সবজিটা সেটা আমি এখানে করব। প্রথমে আমি এর মধ্যে নুন হলুদ মাখিয়ে ভেজে নিয়েছি। প্রথমে আলু আর কুমড়োটা ভাজা হয়ে গেছে আমার, এরপর আমি বেগুন আর একটু পটল দিয়েছি, পটল ভাজা দিয়ে দিয়েছি। কড়াতে অনেকটা তেল দেওয়া আছে তো, বেগুন আর পটল একসাথে দিয়ে দিয়েছি, ভাজা হয়ে গেছে। এবার পোড়া তেলের মধ্যেই আমি 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা আর দিয়ে একটুখানি এটা যখন লাল লাল হয়ে যাবে, এবার আমি এর মধ্যে আদা গ্রেট করা আদা আর একটু কাঁচা লঙ্কা ওটা দিয়ে ফোড়নে দিয়ে দিলাম। তারপরে সবজিটা দিয়ে দেবো। এই গরমকালে 5 মিশালি সবজি করতে গেলে একটু অসুবিধা, শীতকালে যেমন নানা রকমের সবজি পাওয়া যায়, গরমকালে শুধু আলু, পটল, বেগুন আর কুমড়ো, ওই দিয়ে তো 5 মিশালি সবজি ভালো হয় না। তা পুঁই শাক আবার ঠাকুরকেও দেওয়া যায় না, ভোগের তো পুঁই শাক তো দেওয়া যাবে না। ওই জন্য একটা বাঁধাকপি কিনেছি, সে আর বাঁধাকপিটা বললে কী হবে, বাপরে বা বাঁধাকপির কাটতে এত শক্ত বাঁধাকপিটা, এক সাইজে একেতে ছোটো, দামটা অনেকটাই নিয়েছে। তো বাদে প্রথমে আমি নুন আর একটু হলুদ দিয়ে এটাকে সেদ্ধ করে নেব, একটু চাপা দিয়ে রেখে দেবো। তারপরে আমি সমস্ত মশলাটা অ্যাড করবো এর মধ্যে, আগে মশলাটা দেবো না, আগে একটু সেদ্ধ হয়ে যাক। এই যে একটুখানি সেদ্ধ হয়ে এসছে, এবার এর মধ্যে আমি জিরে গুঁড়ো দেবো, ধনে গুঁড়ো আর দেবো না, জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো। কাঁচা লঙ্কা তো দেওয়াই আছে এর মধ্যে, দিয়ে একটুখানি আর একটু ভালো করে সেদ্ধ করে নেব। এটা জল দেওয়ার প্রয়োজন নেই, এটা যে ভাপে ঢাকা দিয়ে আস্তে আস্তে চাপা দিয়ে রেখে দেবো, আঁচটা কমিয়ে, তাতে সেদ্ধ হয়ে যাবে। কুমড়ো তো বেশি সেদ্ধ হতে সময় লাগবে না, যে বাঁধাকপি ডাঁটা ফাটা আছে ওই জন্য একটু সেদ্ধ হতে সময় লাগবে। আমার এটা সবজিটা সেদ্ধ হয়ে গেছে, মশলাটা ভালোভাবে মিশে গেছে। এবার আমি একটু চিনি দিয়ে দিলাম, 5 স্পেশালি সবজিতে একটু চিনি লাগে ওই জন্য। আর এর মধ্যে আমি দিয়ে দেবো একটু গরম মশলাগুলো আর একটু ঘি, কারণ আমার শাশুড়িমা বলেন যে ভোগের রান্নাতে একটু ঘি লাগে, ওই জন্য আমি ঘিটাও দেবো এর মধ্যে। তা ভোগ রান্না তো, ভোগ রান্না করতে আমার মনটা খুব ভালো লাগে। ভোগ রান্না করতে একটু ভয় ভয় লাগে যে কীভাবে নুন আর একটু মিষ্টি কি ঠিকঠাক হবে কি না, কিন্তু আমার রান্না করতে খুবই ভালো লাগে। এই 5 মিনিটের সবজিটা হয়ে গেছে, এবার ঘি গরম মশলা দিয়ে
এটাকে নামিয়ে নেবো। আর দিয়ে এর মধ্যে আমি পাঁপড় ভাজাটা লাস্টে বাকি আছে, ওইটা আমি ভেজে নেবো। এবার এটা আমি নামিয়ে নিচ্ছি, হয়ে গেছে এটা। দিয়ে কড়াইতে সাদা তেল দিয়ে আমি পাঁপড় ভাজাটা করবো এর মধ্যে। আর একটা নিয়ে এসেছি গোল সাইজের একটা ফুচকার মতন পাঁপড়। এই আপলাম পাঁপড়টা দেখতে ছোটো, কিন্তু কড়াইতে দেওয়ার পর বেশ ভালোই বড় হয়ে গেছে। আর এই এক ধরনের পাঁপড় নিয়ে এসেছি, এটা হচ্ছে ফুচকার মতন গোল গোল হয়ে উঠেছে। এই যে আমার সব হয়ে গেল, ভোগের সমস্ত রান্না হয়ে গেছে। এবার আমি ভগবানকে নিবেদন করব। আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে শুভ রথযাত্রা। সবাই খুব মজা করুন, আনন্দ করুন। আসছি।